জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবার কাছে একটু রিকোয়েস্ট ছিল, আমাদের কৃষ্ণকালী মা যেই জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু কৃষ্ণকালী মায়ের জায়গা নয়, মা অন্য জায়গায় এখন আছে। তাই আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব, তোমরা মায়ের মন্দির হওয়ার জন্য কিছু না কিছু একটু দান করো, যার যেমন সামর্থ্য হয় সে তেমনই দান করো মায়ের মন্দির হওয়ার জন্য। বাংলাদেশের মাও এসে মায়ের মন্দির হওয়ার জন্য সাহায্য করে গেছে, আমরা কেন মায়ের মন্দির হওয়ার জন্য সাহায্য করব না? মঙ্গলা মায়ের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। আমরা সবাই মিলে একটু সাহায্য করি মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখাবো আর মায়ের মন্দিরেও আমি আসবো, এর জন্য আসছি। এখন আমার মনের আসনের জন্য পূর্ণ করে আমি মাকে শাড়ি আর মায়ের মন্দির জন্য 3000 টাকা, আর পুজোর জন্য 200 টাকা, আর শাখা সিঁদুর। এই মা তোমার সঙ্গে আসছে? হ্যাঁ, এটা আমার মায়ের নথ আছে এখানে। দেখো, বাংলাদেশের মা দুটো শাড়ি এনে দিয়েছে। বাংলাদেশ থেকে শাড়িগুলি এনেছি, বাংলাদেশের শাড়ি নিয়ে এসছে মা, বাংলাদেশ থেকে আসছে। প্রথম থেকে যখন থেকে ভিডিও দিয়েছি মা পেয়েছে। আমি গন্ডগোল দেখে অনেককে দিয়েছি। আমি আপনার সাথে মানে কথা বলছি আর কি হোয়াটসঅ্যাপে, আপনি তো ফোন উঠান না। প্রথম উঠাইছেন, প্রথম আমার কথা হয়েছে আর কি, তারপরে আর কথা হয়নি। তারপরে যখন ওইখানে গন্ডগোল হয়েছে আমি তাও দেখে অনেককে দিয়েছি আমি রাত্রে। তারপরে আমি বলছি যে আমি আসবোই মার মন্দির। আমি কে এসছো মা তোমরা? আমি আর আমার স্বামী আসছি, আর এটা আমার মেয়ের জামাই, মানে ভাসুরের মেয়ের জামাই, এটা মেয়ের শাশুড়ি আর কি। মা মন্দিরে এখানে নথ আছে মায়ের জন্য একটা সম্মান। মা বাংলাদেশ থেকে আসছেন, মায়ের জন্য দুটো শাড়ি, মায়ের জন্য সুন্দর একটা নথ দিয়েছে মা সোনার। একবার সবাইকে দেখিয়ে দিই, মাকে একটা সোনার নথ দিয়েছে। 3000 টাকা মা মন্দির করার জন্য 3000 টাকা দানও করেছেন মা, যাতে মন্দিরটা হোক। সবাই চাইছে, তোমরা সবাই জানো মায়ের প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি হলে পরে। মা যে জায়গাটা বসে আছে এটা মায়ের জায়গা নয়, অন্য জায়গায় বসে আছে। মায়ের জায়গা দেখো, এখানটা দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম শুরু করে দিয়েছি, এখনও জায়গা রেজিস্ট্রি হয়নি। জায়গা রেজিস্ট্রি করার পরে মায়ের মন্দির আমি শুরু করব। মা যতটা পাচ্ছি খুব পরিশ্রম করছি, দেখবে আমি একদম বিশ্রাম নিই না। কেন নিই না? কারণ আমার ভক্তরা এত উপকার পাচ্ছে। আমি জানি সবার পক্ষে 1 লাখ 2 লাখ দেওয়ার ক্ষমতা নেই, সবার পক্ষে 200 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পারে দেখে নিন একবার। কেউ 11 টাকা দক্ষিণে দেয়, কেউ 51 টাকা দক্ষিণে দেয়, কেউ 1000 টাকা দেয়। এইভাবে বিন্দু বিন্দু জমিয়ে কিন্তু মায়ের মন্দির হবে। আর আমার স্বপ্ন আছে মায়ের মন্দির একদিকটা হবে ভবতারিণী মায়ের মন্দির অর্ধেকটা দক্ষিণেশ্বরে, আর একটা হবে তারাপীঠের অর্ধেকটা নিয়ে দিয়ে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়ের মন্দির হবে। এটা আমার স্বপ্ন আছে। যেখানে আজকে বৃষ্টিতে ভিজছেন, আমার স্বপ্ন আছে যে মায়ের জায়গাটা নিচ্ছে সেখানে বড় একটা আচলা করব, যাতে কোনো ভক্তদের কষ্ট না হয়। আর একটা আমার মনে একটা ইচ্ছা আছে, যত ভক্তি হোক, সেই ধনী হোক আর যেমনই হোক, মায়ের কাছে সকল সন্তান সমান। তাই আমি একটা ইচ্ছা আছে, একটা মানে ভোগ হবে সব সময়ের জন্য। যারা আসবেন তারা যেন একটু ভোগ সেবা করতে পারেন, সে খিচুড়ি হোক, মায়ের নিরামিষ ভাতই হোক, সেটা আমি যেন করতে পারি, এটা আমার ইচ্ছা আছে। তাই আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আপনারা দেখেছেন লন্ডন থেকে এসছেন, ফ্রান্স থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসছেন। তারা খবর পেয়ে মায়ের কাছে ঘরে নাম জপ করে, শুধু ঘরেতে বসেই নাম জপ করেছে, উপকার পেয়েছে, ছুটে এসছেন কৃষ্ণকালী মায়ের কাছে। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের যে শাখা মায়ের শাখা পালা চলে গেছে, আগে পূজার মধ্যে চলে গেছে। মায়ের জন্য দেখো বাংলাদেশ থেকে মা শাখা পোলাও এনে দিয়েছে। শাখা এনেছি পুরীর থেকে, পুরী থেকে শাখাটা নিয়ে এসেছে বাংলাদেশ থেকে, শাড়িটা বাংলাদেশ থেকে। আর মাকে সোনার নথ দিয়েছে, উলুধ্বনি দেবে সবাই একবার। মায়ের জয় জয়কার হবে জানি, মা আমার কে জানি, মায়া আমার কে জানি। জয় কৃষ্ণ।